অভিবাসনের নতুন মানচিত্র কারা জড়িত ও কিভাবে কাজ করছে। বিশ্বের অভিবাসন মানচিত্র বদলে যাচ্ছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি এখন লাতিন আমেরিকার কিছু দেশ বাংলাদেশি অভিবাসীদের জন্য ট্রানজিট হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে পেরু, ইকুয়েডর, মেক্সিকো ও ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্র বা কানাডা যাওয়ার পথে এই রুটগুলো ব্যবহৃত হচ্ছে। এই নতুন অভিবাসনের ধারা নানা কারণে কাজ করছে, আইনি, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে। ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশি অভিবাসীরা লাতিন আমেরিকায় ট্রানজিট রুট ব্যবহার করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ভিসা ও প্রবেশাধিকারের সহজলভ্যতা। কিছু লাতিন দেশের ভিসা নীতিমালা তুলনামূলক সহজ, যা বাংলাদেশিদের জন্য মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইকুয়েডর, বলিভিয়া ও পেরুতে একটি নির্ধারিত সময় পর্যন্ত ভিসা বা ওয়াল্টার ইনাট্রি থাকায় অভিবাসীরা সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাত্রা চালিয়ে নিতে সুবিধা পান। দ্বিতীয়ত, ব্রাজিল ও মেক্সিকো। এই দুই দেশ দীর্ঘ সময় ধরে অবৈধ অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। ব্রাজিলে কিছু স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সহায়তা তৈরির প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবে এর সঙ্গে কিছু সময় অবৈধ নেটওয়ার্কও জড়িয়ে পড়ে, যারা ভিসা, ডকুমেন্টস বা যাতায়াতের জন্য উচ্চ ফি নেয়। এই রুটের সাথে জড়িত বিভিন্ন ধরনের এজেন্ট বা দালাল চক্র, যারা আনুষ্ঠানিক পথে পথ প্রদর্শন করে থাকে। ৯০-এর দশক থেকে একটি ধীরে ধীরে বাড়তে থাকা প্রবণতা হলো অনলাইন ভিত্তিক ডিভাইস সার্ভিস ও সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো, যেখানে অভিবাসীদের জন্য ভিসা তথ্য, ট্রানজিট রোড ও যাত্রাপথ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। তবে সর্বদা সব তথ্য নির্ভরযোগ্য নয়। কিছু ক্ষেত্রে আনুষ্ঠানিক গাইড উচ্চ ফি নিয়ে সঠিক গাইডেন্স না দিয়ে বিপদে ফেলতে পারে। আইনি বিশ্লেষকরা বলছেন, লাতিন আমেরিকায় ট্রানজিট রুট বড় হওয়ায় কিছু অপরাধী চক্র সুযোগ খুঁজছে। এগুলো হলো নথিপত্র জাল, সীমান্ত পেরোনোর সময় নৈতিকতার বাইরে যাওয়ার প্রলোভন বা অনিবন্ধিত যানবাহন ও স্থল সীমান্ত ব্যবহারে। এতে অভিবাসীরা কখনো কখনো মানব পাচারের ফাঁদে পড়তে পারে। মেক্সিকো সীমান্ত বহু বছর ধরে দক্ষিণ এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে। এখানে অভিবাসীদের নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে কাজ করে এমন কিছু স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা রয়েছে, যারা খাদ্য, আইনি সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা দেয়। কিন্তু এই সমর্থন সবার জন্য পর্যাপ্ত নয় এবং অনেকেই নিজেরা ঝুঁকিতে নেমে সীমান্ত পেরোনোর চেষ্টা করে। বাংলাদেশের অভিবাসী নীতি বিশ্লেষকরা বলছেন, লাতিন আমেরিকার ট্রানজিট রুট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হল অপরিকল্পিত যাত্রা ও অনিশ্চিত আইনি কাঠামো। অনেকেই হয়তো ঠিক পথে যান, কিন্তু অপরদিকে আনুষ্ঠানিক গাইডের কারণে অনেকেই নিয়ম ভঙ্গের ফাঁদে পড়ে সফর যাত্রা বিপজ্জনক করে তুলছেন। এদিকে আন্তর্জাতিক সংস্থা যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অভিবাসীদের নিরাপদ ও আইনি পথ অনুসরণের নির্দেশনা দেয়, সীমান্ত নিরাপত্তা ও অভিবাসী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে। তবে বাস্তবে সব অভিবাসী এই নির্দিষ্ট কোনো নির্দেশনাতে চলেন না, কারণ অনেক সময় ভিসা বাধ্যতামূলকতার কারণে আইনি পথ দীর্ঘ ও ব্যয়বহুল মনে হয়। অন্যদিকে কিছু অভিবাসী নিজ উদ্যোগে স্থানীয় কমিউনিটি গ্রুপের সঙ্গে সংযুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। ছোট ব্যবসা, হস্তশিল্প বা স্থানীয় খুচরা শপে কাজ করে তারা কিছু আয়ও করছেন। কিন্তু এসব নিয়মিত আয় আইনি নথি ও ভিসা কাঠামোর উপর নির্ভর করে অযথা ঝুঁকি নিয়ে তাদের অবস্থান অনিরাপদ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, ট্রানজিট রুট নেওয়া কোনো অপরাধ নয়, তবে যখন এটি আইনি নিয়ম, ভিসা শর্ত ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির বাইরে চলে যায়, তখন এর সঙ্গে জড়িত ব্যক্তিরা ঝুঁকির মধ্যে পড়ে। এজন্য অভিবাসন পলিসি তৈরি ও বাংলাদেশি কর্তৃপক্ষ, কূটনৈতিক মিশনগুলোর সাথে সহযোগিতায় পর্যাপ্ত তথ্য, আইনি সহায়তা ও সচেতনতা প্রদান অত্যন্ত জরুরি। সব মিলিয়ে লাতিন আমেরিকায় বাংলাদেশি ট্রানজিট রুট জয়েন করার নতুন ধারা একটি বাস্তব অভিবাসন চিত্র তৈরি করেছে। এটাতে সুযোগ যেমন আছে, তেমনি অনিশ্চয়তা ও ঝুঁকিও রয়েছে অনেক। ভবিষ্যতে নিরাপত্তা, আইনি ও পরিকল্পিত অভিবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, স্থানীয় আইনের অনুসরণ এবং যথাযথ গাইডেন্সের প্রয়োজন আরও বাড়বে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।